হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি অন্য একটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা খুব ভালো আছেন। সেদিন সন্ধ্যাবেলা রাস্তার ধারে হাঁটতে হাঁটতে শুনতে পাই প্রচণ্ড ড্রাম বাজছে, সঙ্গে বাজিও ফাটাচ্ছে। সামনের দিকে একটু আগিয়ে গিয়েই দেখতে পেলাম প্রচণ্ড লোকজনের ভিড়। প্রথমে বুঝতে পারছিলাম না কী ঘটছে ব্যাপারটা, তারপরে জানতে পারলাম এত কাঠখড় পুড়িয়ে নবরাত্রি মাতাকে নিয়ে আসা হচ্ছে। মুম্বাই এসে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো যে কোনো অনুষ্ঠানে এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ড্রাম বাজায়, সঙ্গে বাজি তো থাকেই। এই দেখুন কেমন করে ড্রাম বাজাচ্ছে, দেখুন। এ তো আমার কাছে সম্পূর্ণ নতুন। এখানে কিন্তু মেয়েরাও ড্রাম বাজায়, বিষয়টা আমার কাছে নতুন লেগেছে, তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ও বাবা, এই খড়খড়ানিটা আবার কী করছে, দেখুন কি সুন্দর বাজি করছে। এই যে সামনে যে মেয়েগুলো দেখুন ড্রাম বাজাচ্ছে, এত ভারী ড্রাম, তবু এদের দেখুন ক্লান্তি নেই, বাজিয়ে চলেছে। ও এই যে এই গোল্ডেন কালারের পেপারগুলোকে উড়াচ্ছে। বিষয়টা আমার কাছে বেশ নতুন লাগছিল। এই যে মাকে নিয়ে আসা হয়েছে, এই যে কি সুন্দর সুন্দর সব বাজি ফাটাচ্ছে। তবে এখানে শব্দবাজিও ফাটানো হয়, যেটা আমি বহু বছর পরে শুনলাম। কলকাতাতে তো বাজির আওয়াজ খুব একটা শোনা যায় না। এই যে আস্তে আস্তে ঠাকুর মণ্ডপের দিকে চলে যাচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য করছে, সবাই কিন্তু একই টাইপের টি শার্ট পরে আছে। এরপরে বাজারের দিকে এসে দেখি আবারও একটা ঠাকুর মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে। এটাকেও কি সুন্দর করে সাজিয়েছে। বাবা, এদিকে আবার একটা কি সুন্দর ঘোড়ার গাড়ি সাজিয়েছে, দেখুন। একটা নয়, পরপর কয়েকটা আছে। কি সুন্দর লাগছে না বলুন, আমারই তো চড়তে ইচ্ছা করছে। কি বন্ধুরা, আপনাদেরও চড়তে ইচ্ছা করছে তাই তো? হ্যাঁ বা না অবশ্যই জানাবেন। এরপরে বাড়ির দিকে চলে আসি। ও বাবা, এখানে আরও একটা ঠাকুর নিয়ে আসছে, দেখুন। এই ঠাকুরটাকেও কি সুন্দর করে সাজিয়েছে। ও বাবা, এই দেখুন আরও একটা ঠাকুর। এই ঘোড়া গাড়িটা আবার কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, কি ভালো লাগছে না দেখুন। এই দেখুন এদেরও কিন্তু একটা ইউনিফর্ম আছে। বন্ধুরা, আমরা একটি ব্যস্ততম শহরের ব্যস্ততম সন্ধ্যার সাক্ষী হয়ে রইলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এরপরে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন। শুভরাত্রি।